এক লামিন ইয়ামালের জন্য আমরা পুরো স্পেনটাকে জান্নাতে পাঠাই দিছি। মানে আমাকে বাংলাদেশের মানুষ আর কি। আসলে আমাকে বাংলাদেশের মানুষ সব সময় এক লাইন মনে করেন বেশি বোঝে, অথচ ইতিহাস বলে স্পেনে 500 বছর ভিতরে কোন একটা মসজিদে আজান হয় নাই। এ কথাই বলেছেন আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন বেঁচে আছিলেন। অথচ আমরা বাঙালিরা মানে সব সময় আবেগ দেখাই, আমরা আবেগের ঠেলায় ওই পুরা স্পেনটাকে মনে করেন জান্নাতে পাঠাই দিছি। তবে স্পেনের জয় কিন্তু কেউ খুশি হয় নাই, খুশি হয়েছে লামিন ইয়ামাল যে জয় হয়েছে, যেহেতু একজন মুসলিম প্লেয়ার, এর জন্য কিন্তু সবাই খুশি হয়েছে। তো চলেন শুনে আসি দেলোয়ার হোসেন সাইদি সাহেব বাইসা থাকতে তিনি স্পেনের ইতিহাস নিয়ে কি এমন কথা বলেছিলেন। 500 বছরের ভিতরে স্পেনে মসজিদে আজান হয় নাই। আজকে বলতে খুব দুঃখ লাগে, ওরা দাবি করে ওরা নাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওরা পাশ্চাত্য সভ্যতার দাবিদার। মসজিদের মিনারের প্রত্যেকটা ক্ষোভে এক একটা মূর্তি দাঁড়ায় আছে। মসজিদের ভেতরে ঢুকলাম, মসজিদের ভেতরে মূর্তি দিয়ে ভরা, জুতা পায়ে দিয়ে অর্ধলঙ্গ নারী পুরুষ মসজিদের মধ্যে ঢুকতেছে। বুক ফেটে শুধু কান্নাই আসতে লাগলো। এইখানে আমার সাথীদের একজন নামাজ পড়তে চাইলো, 2 রাকাত নামাজ পড়বে। এক পুলিশ এসে বলল, ভুলে যাও, এটা তোমাদের একদিন মসজিদ ছিল, এটা এখন মসজিদ না, এটা গির্জা, সেজদা দিতে দেব না। অসংখ্য মূর্তি দিয়ে মসজিদ ভরা। মেহরাবের জায়গাটা এখনো তারা ঘিরে রেখেছে, আরবি লেখা আছে, কোরআনে কারীমের কিছু আয়াত লেখা আছে। 10 ইউরো করে টিকিট, প্রতিদিন অন্তত 8 থেকে 10,000 লোক দেখে। আমাদের মসজিদ দেখে, পয়সা তারা কামাই করে, আর আমাদের নামাজ পড়ারও কোনো সুযোগ নাই। মুসলমানেরা যখন এই দেশ শাসন করতেছিল 800 বছর, 40,000 মুসলমান ঢুকেছিল কর্ডোবার মসজিদে। বাইরের থেকে তালা বন্ধ করে দেওয়া হলো দরজা, ভিতরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো। 40,000 মুসলমান পুড়ে ভস্ম হয়ে গেল। যারা বাইরে ছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল। পাশেই একটা ছোট্ট নদী, নদীর পাশে গিয়ে দাঁড়ালাম, আমার বুক ফেটে কান্না আসতে লাগলো। সেই নদী যেখানে মুসলমানদেরকে কেটে কেটে ফালানো হচ্ছিল,